হয়তো কোনোবার ভালো হয়েছে, কোনোবার খারাপ। পরে গোলাপ জামুন বানাবো, তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের আরেকটা নতুন ভিডিও। আর এখন বাজছে সকাল 7:30। আমরা হাঁটতে পেরেছি। 2-3 দিন টানা বৃষ্টির পর এই বেরোতে পারলাম। যদিও ছেলে মেয়ের ছুটি ছিল স্কুল, আজকে দুজনেই স্কুল গেছে, আর তাই আমরা বেরোতে পেরেছি। ওরা বাড়িতে থাকলে বেরোনোর ইচ্ছে করলেও বেরোবার উপায় নেই, কারণ দুজনে প্রচণ্ড জ্বালাতন করে। আর তারপরে যদি বাচ্চাগুলো বাড়িতে থাকে তাহলে তাড়াতাড়ি খাবার দাবার করারও একটা ব্যাপার থাকে। আজ কাজকর্ম তো আছেই, তো আজকে ভাবলাম একটু হেঁটে নিই, প্লাস একটু ওয়েদারটাও আজকে ভালো আছে, বেশি রোদ তো দেয়নি। আর ঘরে যেহেতু কাজকর্ম আছেই, তোমাদের দাদা ভাইয়েরও তো দোকান আছে, তো তাই এখন আমরা একটু হাঁটাহাঁটি করছি পার্কের মধ্যে। তো যেখানে আমরা যাই আর কি, যে ব্রিজটাতে, তো সেখানে না ফাঁকা ফাঁকা থাকে ঠিক কথাই, কিন্তু প্রচণ্ড রোদ লাগে। আর এখানে গাছরাও আছে, একটু গাছের ছায়াতে একটু বসাও চলবে, তাই আজকে এখানে এসেছি। আর নদীর জল অনেকটাই বেড়েছিল এই দুদিনে, কিন্তু আমরা তো এখন সেদিনকে আসতে পারিনি, তাই আজকে সেরকমভাবে জলটা অতটা নেই, কমে গেছে, তুলনামূলকভাবে কমে গেছে। তবুও আছে মোটামুটিভাবে, যেটা থাকার কথা সেটা নেই। তো চলো, এই যে তোমার দাদাভাই আমার সামনেই আছে, ও হাঁটাহাঁটি করছে। ফোন চলে এসছে সকাল সকাল, তো চলো তোমরা সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, নদীর অবস্থা, পুরো নদীটা একদম কাশফুলে ভর্তি হয়ে গেছে। আর একটু মানে ওই যেখানে ঘাসগুলো আছে সে অতদূর পর্যন্ত জলটা ছিল, কিন্তু আজকে আর কালকে যেহেতু বৃষ্টি হয়নি, সেহেতু জলটা কমে গেছে অনেকটা, তবু অনেকটাই জল আছে নদীতে। চলো, তো আজকে যেহেতু বেরিয়েছি, তোমাদের দাদাভাই তো মানে কি বলবো, বাজার বেরোলে খালি এটা কিনবো সেটা কিনবো, চলে এসেছিলাম বাজার থেকে মাছ কেনা হয়ে গেল, সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করবো। আর আরও কিনবো বলছিল, কিন্তু আমি না বাজারে ট্রলি আনতে ভুলে গেছি, তাহলে বাজারটা পুরোটাই খুব করে নিয়ে চলে যেতাম। এই যে মাছ ক্যারি ব্যাগে ঝোলানো আছে, আর মাছ হাতেই আজকে আমি ফোনটা ধরলাম, ঠিক আছে, ফোনটা ধুতেও পারবো। এটা যেহেতু আমি ঠাকুর পুজো যখন করি, তারপরে পুজোর জিনিস যখন হাত দিই, তখনও তো ফোনটা আমার হাতেই থাকে, বা কারোর যখন ফোন এলো তখন তো ফোনটা ধরতে হয়, মানে ঠিকমতো মানে রুচিতে বাঁধে, কিন্তু তবুও কী করবো, বাধ্য হয়ে আজকে ফোনটা ধরলাম। আর চলো তবে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কী রান্না করছি। তো মেঘটা একবার করে রোদ দিচ্ছে প্রচণ্ড জোর, আর একবার করে মেঘ করছে, চলো। আর রাস্তায় এত বাম্পার আছে কি বলবো। আমরা এখন যাচ্ছি বাড়ি। না, একেই দেরি হয়ে গেছে, তোমার দাদা ভাই আবার বলছি চা খাবে, বাড়ি গিয়ে চা খাবো। চলো, বিখ্যাত চা, না বিখ্যাত চা হোক। তো মাছটা চলো ঢেলে নিই, এটা পরে ধোবো, প্লাস্টিকে ছিল তো এখন, তাই এটা ঢেলে নিলাম, কারণ নষ্ট হয়ে যাবে। তো চলে এলাম বাড়িতে এসে মাছগুলো ঢেলে নিলাম, একটু পরে আমি মাছগুলো ধুয়ে নেব। আর তার আগে ভাবছি যে বাসি কাপড় জামাগুলো আছে, আমার ছেলেরই স্কুল ড্রেস আছে, ওর যে পেটি ড্রেসটা আছে না, ওটা হলুদ কালারের গেঞ্জিটা এত ময়লা হয় যে কি বলবো। তো ওগুলো আগে, সাদা ড্রেসগুলো আগে মেখে তুলে নিচ্ছি। তারপরে ভাবছি যে আরো অন্যান্য জামা কাপড় তো আছেই, সেগুলো মাখবো। আর আমি না ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ আরো একটা ড্রেস চেঞ্জ করব, আবার পরবো কাঁচা একটা কাপড় জামা, তা আবার ভিজবে, আবার স্নান করে পুজো করবো, তার জন্য আরেকটা পরবো। তো ওই জন্যই আমি আর ছাড়লাম না, ভাবলাম যে যেটা পরে গেছিলাম, আর তো মেয়েকে আমি আনতে যাচ্ছি না, তোমাদের দাদা ভাই যাবে,
তাই আমি ওই ড্রেসটা পরেই কাচাকাচি ধোয়াধুয়ি সব করে পরে ঘরদোর বাগি পরে খাবার দাবার করে নেবো। আর এদিকে পূজা ঘড়ি দেখছে কটা বাজছে, কারণ জল খাবার করতে দেরি হয়ে যাবে। আর চলো, জল খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে সবকিছু, আর রান্না বান্নাও চটপট কমপ্লিট করে নিলাম স্নান পুজো সেরে। আজকে না করলা দিয়ে শুক্তো বানিয়েছে, অনেকদিন ধরে শুক্তো খাবো খাবো ইচ্ছে করছিল, তাই করলা কম ছিল, তোমাদের দাদাভাই দোকান থেকে আরো বেশি করে করলা পাঠিয়েছে, তাই বেশি করে করলা দিয়ে, গাজর দিয়ে, বেগুন দিয়ে, কাঁচকলা আলু দিয়ে একটা শুক্তো বানিয়েছি। আর শাক ভেজেছি, কলমি শাক ভাজা, তোমাদের দাদাভাই তো খুব শাক খেতে পছন্দ করে, তো 2 আঁটি শাক পাঠিয়েছিল। আর মাছ তো সকালেই কিনে নিয়ে এসেছি, মাছ দিয়ে কচু দিয়ে ঝোল করেছি। আর এখানে কালকে না লাউ কেনা ছিল, লাউ করলে আমরা মাছের তেল দিয়ে করি, আর মাছের তেল যদি না থাকে, মাছের তেল যদি ভালো না বেরোয়, তাহলে ছোলার ডাল দিয়ে করি। ছোলার ডাল দিয়ে করলে তোমার দাদাভাই খায়, ভালো লাগে খেতে। আর এখানে মাছগুলো কটা ভাজা রেখেছি, মায়ের জন্য একটা চারাপোনা ভাজা আর মাথা ভাঙাগুলো ভাজাই রেখেছি। তো এই হচ্ছে আজকে রান্না। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি না শুয়ে পড়েছিলাম, শরীরটা বেশ ভালো লাগছিল না। মেয়েকে ঘুম পাড়ালাম, মেয়েকে ঘুম পাড়িয়ে পরে আমিও ঘুমিয়ে গেছিলাম। আর উঠে পরে আমি এই যে দেখো বাকি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। যে যার খাওয়া দাওয়া করে পূজা ধুয়ে নিয়েছিল কিছু বাসন। আর আমার ছেলের ব্যাগটা না ওই দেখো এখনো শুকায়নি, মানে ও 2টো ব্যাগ হয়েছে, যেহেতু নতুন একটা ব্যাগ কেনা হলো, তো এটা নিয়ে স্কুল গেছিল, তো এটা ময়লা হয়েছিল, এটা তো চেন লাগাতে দেওয়া ছিল আর ময়লাও হয়েছিল, তাই এটা আমি কেচে নিয়েছি সকালবেলা। আর এই যে আমি এখন বাসন ধুচ্ছি, রোদটাও পড়ে গেছে, ধুতে বেশ আরাম লাগছে। আর ঘুম থেকে উঠেই ভাবলাম যে আমার বাসন ধুতে হবে, চটপট করে উঠে পড়লাম। আর এই যে বাসন কটা ধুয়ে নিচ্ছি, আমার মেয়ে টিউশন এক্ষুনি চলে আসবে, তো চটপট বাসনপত্র ধুয়ে বাকি গুছিয়ে মেয়েকে উঠাবো। মেয়ে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, ওকে আবার না টেনে তুললে উঠবে না, ঘুমাবে তো ঘুমাবে, আর যদি না ঘুমায় তাহলেও অসুবিধা, পড়তে পড়তে এমন ঢুলবে যে কি বলবো, ম্যাডামও রাগ করবে। তো এই যে ওয়েদারটা আজকে ভালোই আছে, এখন বিকেল বেলা তো রোদটা পড়ে যাওয়াতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভালো লাগছে বেশ। তো আজকে রাতের তরকারিটা পূজাই বানিয়েছে, পনির দিয়ে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করেছে। ও যে রান্নাটাই করে বেশ ভালোভাবে করে, তো এটাতে কাশ্মীরি মির্চ দেওয়া হয়নি, শেষ হয়ে গেছে, তাই কালারটা এরকম খ্যাসখ্যাস করছে। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে দুধ আছে, এইটাতে মনে হয় 1 কেজির মতো দুধ আছে। তো এই দুধটা না দুদিনের, বাচ্চাগুলো খেতেই চাইছে না এত গরমে দুধ, তাই ওদেরকে দিইনি। আমার মেয়ে যতটা পাচ্ছে খাচ্ছে, বাকিটা বেঁচে গেছে। তো তাই এটা ভাবছি কি করব। তো মাথায় একটা আমার আইডিয়া এলো যে এটা দিয়ে গোলাপ জামুন করা যাবে। তো চলো এবারে এই যে লেবু টুকরোটা আছে, এটা দিয়ে আমি এটাতে ছানা ফাটিয়ে নিয়ে এটা ঠান্ডা করতে দিয়ে দেবো, তারপরে এটা দিয়ে গোলাপ জামুন বানাবো। তো চলো পুরো প্রসেসটাই তোমাদের, গোলাপ জামুন হোক বা নরম নরম তুলতুলে রসগোল্লা হোক, সেটা খেতে সবাই ভালোবাসে আমাদের বাড়ি, আমি তো খুব ভালোবাসি। তো চলো এটা আপাতত ফুটে উঠেছে, এটাতে কাগজিটা দিয়ে আগে ছানা ফাটিয়ে নিই। তো যেহেতু দুধের পরিমাণটা বেশি ছিল, অনেকটা পরিমাণ দুধ ছিল, তো আধফালি কাগজি দিয়ে না ফাটেনি দুধটা, তো এটা না আরও কাগজি লাগবে। তো এখন বাড়িতে আপাতত কাগজি নেই, কাগজিটা আনা হোক, তারপর এটা ফাটিয়ে দেবো, ফাটিয়ে পরে গোলাপ জামুন বানাবো। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। চলো এখনকার মতো টাটা, গুড নাইট। তো ভিডিওটা শুরু করছি আবার পরদিন সকাল থেকে, কারণ কাগজিটা ফুটিয়ে গেছিল, তোমাদের দাদাভাই কাগজি নিয়ে এলো, তো আমি দুধটা ফাটিয়ে নিলাম, অনেকটা পরিমাণে ছানা হয়েছে। তো ভাবছিলাম গোলাপ জামুন বানাবো, তো আজকে বানিয়ে ফেললাম, দেখো জানি না কেমন হবে টেস্ট। তো এই ছানাটার সঙ্গে আমি অল্প পরিমাণে সুজি দিলাম, চিনি তিনি অ্যাড করিনি, হয়তো অ্যাড করতেও হতো, জানি না, প্রথমবার বানাচ্ছি তো। তো এটা চলো আগে ভালো করে আমি মেখে নিই, থেসে ভালো করে অনেকক্ষণ ধরে মাখি যদি, তাহলে এটা বেশ নরম হবে। হ্যাঁ, আমি এটা কোনোদিনও বানিয়েছি, এটা মানে একদম ফার্স্ট টাইমে বানাচ্ছি আমি। খেতে যদি খারাপও হয় তাহলেও কোনো অসুবিধা নেই, মানে যে যা বলবে, হ্যাঁ ঠিক আছে। তো চলো এটা আমার মাখা হয়ে গেছে, আর এখানে চলো এটার মধ্যে আমি অল্প পরিমাণে না কেশর অ্যাড করব, তাহলে একটু কালারটা যদি লাল লাল হয় তাহলে ভালো লাগবে। আর এটাতে যদি একটু এলাচ দানা দিতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু বাড়িতে না এলাচ দানা ছিল না। এলাচ দিলে এলাচের ফ্লেভারটা যা সুন্দর লাগে, গন্ধটাতেই মনে যেন খাওয়া হয়ে যাবে। তো এটা চলো আমার ভালো করে থেসে মাখা হয়ে গেছে, এটা আমি এবারে গোল গোল করে গোলা পাকিয়ে নিই। তো এখানে গোল গোল করে গোলা পাকানো হয়ে গেছে, আমাদের 7 জনকার 7টাই করেছি।
বেশ দেখো রসগোল্লার মতো হয়েছে। তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে। চলো এগুলো হালকা করে এবার ভেজে নিই, লাল লাল করে ভেজে নেবো এগুলো। আর সুজিটা দিয়েছি, জানি না শক্ত হবে কি না, বুঝতে পারছি না, ফার্স্ট টাইম তো। যদি ভালো হয় তাহলে আরো বানাবো। যদি কড়াই গরম হয়ে গেছে, এটাতে আমি এবারে চলো এগুলো ভেজে নিই ভালো করে। আর এদিকে আমার পুজো করতেও দেরি হয়ে যাচ্ছে, আর এটা বানালেও না বানালেও হবে না। হ্যাঁ, এদিকে মেয়ে চলে আসবে। তো জলখাবার করা সব কমপ্লিট হয়ে গেছে। যদি আমি পুজো করতে নামি তাহলে ওর কাকিমাকে খাইয়ে দেবে, বলাই আছে সবকিছু। তো এটা চলো। আর বাথরুমে না তোমাদের দাদা ভাই ঢুকে পড়েছে, আমি ঢুকতেও পারছি না। কাজেই ভাবলাম যে ও যখন ঢুকেছে তখন ওই ঢুকুক, স্নান টান সেরে নে, মেয়েকে তো আনতে যেতে হবে, আবার দোকানও যেতে হবে। তো আমি ভাবলাম আমি আমার কাজটা সেরে ফেলি। তো এটা চলো, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো এবারে নামিয়ে ফেলি। আর নামিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে চিনিটা গলতে দিয়ে দেবো। দিইনি, এই কড়াইটার মধ্যেই করব। দুটো চারটে কড়াই করা ভালো নয়, মাজতেও অসুবিধা। তাই এটা আমি তেলে ভালো করে ভেজে নিই লাল লাল করে। আর ভেজে পরে আর চিনির যে রসটা বানাবো সেটা দেখি কতটা পরিমাণে চিনি লাগে, পুরোটাই আন্দাজ, জানো তো। যদি নতুন কিছু যদি ফার্স্ট টাইম ট্রাই করা হয় না, তাহলে মনে একটা এত ভয় কাজ করে যে কেমন হবে, জিনিসটা নষ্ট হবে। দেখো তেলে ভাজছি, তেলটাও নষ্ট হচ্ছে। ছানাটা এতটা করলাম, ছানাটা যদি তোমাদের দাদা ভাইকে আমি চিনি দিয়ে মেখে দিয়ে দিতাম তাহলে ও খেতে পারতো। একটা ভয় কাজ করে, জানি না কেমন হবে। তো যাই হোক চলো, এটা আমার ভাজা হয়ে গেছে। জলটার মধ্যে অল্প পরিমাণে কেশর দিয়ে দিলাম, যাতে জলটা একটু লাল লাল হয়ে যায়। এইটা একটু ফুটে উঠুক, তারপরে ওর মধ্যে যে আমি মিষ্টিগুলো আর কি ভেজেছি, এখনো মিষ্টিতে পরিণত হয়নি, তো সেটা আমি দিয়ে দেবো। তো এই যে ওর মধ্যে গোলাপ জামুনের আকারে যেটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। ফুটে উঠুক, যদি ভেতরে একটু রসটা ঢোকে তো। তো ফুটতে থাকুক, এটা আস্তে আস্তে হালকা করে, হালকা একদম লো ফ্লেম করে দিয়েছি যাতে মিষ্টির রসটা ভেতরে ঢোকে। আর কেশর দিয়েছি তো কি সুন্দর লাল হয়েছে দেখো। আসলে রসটা করতে আমি জানি না। আমি এটা মাও কোনোদিনও করে আমাকে খাওয়ায়নি। যখনই করে মানে যখনই খেয়েছি কিনেই খেয়েছি। তো আমার একটা মাথায় হঠাৎ করে আইডিয়া এলো যে চলো না, এটা অনেকটা পরিমাণে ছানা আছে, তো এটাই বানিয়ে খাওয়া যাক। তো এই দেখো, এটা আমার ফাইনাল রেজাল্ট। দেখতে খুবই অপূর্ব সুন্দর হয়েছে, খেতে জানি না কিরকম হয়েছে। তো এই যে এত সুন্দর দেখতে লাগছে যেন বাজার থেকে কেনা। তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। ফার্স্ট টাইম আমি একদম গোলাপ জামুন বানালাম, জানি না কিরকম হয়েছে। যদিও মিষ্টির দোকানের ময়রার মতো হয়নি, তবুও দেখতে আমার খুবই ভালো লাগছে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। চলো তোমাদের দাদা ভাইকে দেখিয়ে আসি। তো এই যে সকালবেলা সকাল সকাল গোলাপ জামুন রেডি হয়ে গেল। তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো আমার গোলাপ জামুন অবশ্যই কমেন্টে জানিও। আর পারলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।